ভাবুন, আজ সকাল ৯টা। হঠাৎ আপনার ফোনে একটি এমার্জেন্সি অ্যালার্ট আসে। মেজর আর্থকুয়েক এক্সপেক্টেড ইন ইয়োর এরিয়া উইদিন 24 আওয়ার্স। এটা কোনো গুজব নয়, কোনো ফেসবুক পোস্টও নয়, এটা সরকারের অফিসিয়াল ওয়ার্নিং। আপনার হাতে আছে মাত্র ২৪ ঘন্টা। কিন্তু প্রশ্ন হলো, এই ২৪ ঘন্টা কি লাখো মানুষের জীবন বাঁচাবে, নাকি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্যানিক তৈরি করবে? আজ আমরা জানব, what if humans could predict earthquakes exactly 24 hours before they happened? প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান বিজ্ঞান এখনও এক্স্যাক্টলি কখন ভূমিকম্প হবে সেটা বলতে পারে না। বিজ্ঞানীরা ফল্ট লাইন, টেকটনিক প্লেট মুভমেন্ট, জিপিএস ডিফরমেশন, স্যাটেলাইট ডেটা সবই মনিটর করেন, কিন্তু এক্স্যাক্ট ডেট, এক্স্যাক্ট টাইম, এক্স্যাক্ট লোকেশন এখনও ইম্পসিবল। কিছু দেশে যেমন জাপান, মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়াতে আর্লি ওয়ার্নিং সিস্টেম আছে, কিন্তু সেটা মাত্র কয়েক সেকেন্ড আগে থেকে সতর্ক করে, ২৪ ঘন্টা নয়। তাহলে ধরুন, ফিউচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম সেন্সার্স আর আন্ডারগ্রাউন্ড মনিটরিং এত উন্নত হলো যে ভূমিকম্প হওয়ার ২৪ ঘন্টা আগেই ৯৯% অ্যাকিউরেসি নিয়ে জানিয়ে দিতে পারল। এখন শুরু হচ্ছে আসল গল্প। ওয়ার্নিং দেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়া এক্সপ্লোড করবে। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় একটাই খবর। অনেকে বিশ্বাস করবে, অনেকে বলবে ফেক নিউজ। কিন্তু সরকার যখন ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করবে, সব কিছু বদলে যাবে। স্কুল বন্ধ, অফিস বন্ধ, ট্রেন, মেট্রো, এয়ারপোর্ট এমার্জেন্সি মোডে। হসপিটালস এক্সট্রা স্টাফ ডাকবে, ফায়ার সার্ভিস স্ট্যান্ড বাই থাকবে, আর্মি ডিপ্লয়মেন্ট শুরু হবে। পাওয়ার কোম্পানি, গ্যাস লাইন, ইন্টারনেট প্রোভাইডার সবাই ডিজাস্টার প্রোটোকল অ্যাক্টিভেট করবে। কিন্তু এখানেই শুরু হবে সবচেয়ে বড় সমস্যা, হিউম্যান সাইকোলজি। কয়েক মিলিয়ন মানুষ একসাথে শহর ছাড়তে চাইবে। হাইওয়েগুলো কয়েক ঘন্টার মধ্যেই পার্কিং লটে পরিণত হবে। পেট্রোল পাম্পে লম্বা লাইন, এটিএম বুথগুলোতে টাকা শেষ হয়ে যাবে, সুপার শপে খাবার শেষ, পানি শেষ, ওষুধ শেষ। একদিনের মধ্যে প্যানিক বাইং এমন পর্যায়ে পৌঁছাবে যেটা হয়তো ভূমিকম্পের আগেই বড় ক্রাইসিস তৈরি করবে। অর্থাৎ প্রেডিকশন জীবনও বাঁচাতে পারে, আবার চরম বিশৃঙ্খলাও তৈরি করতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যদি মানুষ শান্ত থাকে, তাহলে এই ২৪ ঘন্টা অসংখ্য জীবন বাঁচাতে পারে। ডাক্তাররা আগেই ক্রিটিক্যাল পেশেন্ট ট্রান্সফার করতে পারবেন, দমকল কর্মীরা ইকুইপমেন্ট প্রস্তুত রাখতে পারবেন, গ্যাস লাইন বন্ধ করা যাবে, ইলেকট্রিক গ্রিড সেফ মোডে নেওয়া যাবে, কেমিক্যাল ফ্যাক্টরি শাটডাউন করা যাবে, ব্রিজ, টানেল, মেট্রো ইন্সপেকশন করা যাবে, স্কুলের শিশুদের নিরাপদ স্থানে নেওয়া যাবে, হাইরাইজ বিল্ডিং খালি করা যাবে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী বড় ভূমিকম্পে অনেক প্রাণহানি ঘটে ভবন ধসে নয়, বরং আগুন, গ্যাস লিক, রেস্কিউ ডিলে এবং প্রস্তুতির অভাবে। এই ২৪ ঘন্টা এসব ঝুঁকি অনেক কমিয়ে দিতে পারে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, যদি প্রেডিকশন ৯৯% অ্যাকিউরেট হয়, তবুও ১% ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ধরুন, গভর্নমেন্ট পুরো শহর খালি করল, কোটি কোটি ডলারের অর্থনীতি থেমে গেল, কিন্তু ভূমিকম্প হলোই না। তাহলে পরের বার মানুষ কি ওয়ার্নিং বিশ্বাস করবে, নাকি এটাকে আর একটা ফলস অ্যালার্ম ভেবে উপেক্ষা করবে? এই কারণেই আজও সায়েন্টিস্টস নিশ্চিত প্রেডিকশনের চেয়ে বেশি গুরুত্ব দেন আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিংস, প্রিপেয়ার্ডনেস আর আর্লি ওয়ার্নিং সিস্টেমসকে। কারণ ভূমিকম্প থামানো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু প্রস্তুতি নিয়ে ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব। সো মেবি দ্য ফিউচার ইজন্ট অ্যাবাউট প্রেডিক্টিং এভরি আর্থকুয়েক, ইটস অ্যাবাউট মেকিং শিওর উই আর রেডি whenever it comes. আপনার কি মনে হয়, যদি সত্যিই পৃথিবী ২৪ ঘন্টা আগে ভূমিকম্পের খবর জানতে পারত, মানুষ কি শান্তভাবে প্রস্তুতি নিত, নাকি প্যানিকই পৃথিবীর সবচেয়ে বড় বিপর্যয় হয়ে উঠত? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর রাজুম ফ্লিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।